হাই গাইস, তো আমরা ওখানে যে চ্যাপ্টার শুরু করবো এটার নাম হলো কি ভেক্টর। ঠিক আছে, ভেক্টর এটা ক্লাস 11 এর একটা ভেরি ইম্পর্টেন্ট বেসিক চ্যাপ্টার অফ ফিজিক্স। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল বিফোর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য চ্যাপ্টার অফ ভেক্টর আমরা একটা ছোট্ট একটা জিনিস জানতে লাগবো, ভেক্টরটা কি। অলমোস্ট এভরি ওয়ান অফ ইউ নিউ দ্যাট ভেক্টর মানে কি, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার লোক একটা ডাইরেকশন রিলেটেড আছে। ঠিক আছে, এনি ফিজিক্যাল কোয়ান্টিটি উইচ হ্যাভ এ ডাইরেকশন অ্যাসোসিয়েটেড উইথ দেম। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে সে একটা পার্টিকুলার গ্রাফ আঁকলাম। ঠিক আছে, মনে করো এটা নর্থ, সাউথ, ইস্ট এন্ড ওয়েস্ট। আচ্ছা, মনে করো a body standing here, he moves to this position. ঠিক আছে, his initial position is this one. হ্যাঁ, মনে করো এই বি তে এখানে মুভ করলো। তো যে এখান থেকে এখানে সে ইট ইজ 5 কিলোমিটার, এখান থেকে এই পয়েন্ট অফ দিকে 5 কিলোমিটার। আর কোন দিকে মুভ করতেছে? ইস্টের দিকে। তো আমি কি লিখুন 5 কিলোমিটার ইস্ট। তো যে আমি এটা লেখা লাইলাম, দেখো ফার্স্ট অফ অল তুমি যদি শুধু 5 কিলোমিটার লিখতা, এই 5 কিলোমিটার ইজ only representing the scalar part of the quantity, scalar part যার মধ্যে কোনো ডাইরেকশন নাই। বাট যে আমি তার লগে ইস্ট যে নামটা সেটা যদি আমি তার লগে অ্যাসোসিয়েট করে দিই, দেন দিস হোল পার্ট বিকামস আ ভেক্টর কোয়ান্টিটি ইন ইটসেলফ, যারে আমরা ডিসপ্লেসমেন্ট কই। ঠিক আছে, ভেরি ইজি ডিসপ্লেসমেন্ট কই এটা। তো আমি মনে করো এই পুরাটা পার্ট রে আমি সে এটারে পি হিসাবে রিপ্রেজেন্ট করলাম। এই যে পুরাটা পার্ট আমি পি হিসাবে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমি কি লিখুন? পি ইকুয়ালস টু 5 কিলোমিটার। ধ্যান দিয়া দেখো ওখানে দেখবা ভেক্টরের মূল মন্ত্রটা বোঝা যাবে। ঠিক আছে, পি ইকুয়ালস টু 5 কিলোমিটার। বাট আমরা জানি শুধু 5 কিলোমিটার লিখলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্কেলার কোয়ান্টিটি। তো তার মধ্যে ডাইরেকশন দরকার। ডাইরেকশন কি আছে? এখানে ইস্ট আছে। এবার যে ইস্ট দিয়া দিলাম, তোমরা মনে করতে পারো আরে স্যার তুমি তো এখানে ইস্ট দিয়া দিলা, ঠিক আছে, তার মধ্যে কিছু চেঞ্জ হইছে না কেন? যদি পিটা শুধু 5 কিলোমিটারই দেখাইতো, তাহলে ইস্ট যে সময় দিছি, তাহলে এই পি যে যারে দিয়ে রিপ্রেজেন্ট করতাম তার মধ্যে কিছু চেঞ্জ হওয়ার দরকার, কারণ তখন তো ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেছে। তো যেই আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটির উপরে একটা অ্যারো সাইন দিয়া দিমু, দিস রিপ্রেজেন্ট দ্যাট দ্য পার্টিকুলার হোল কোয়ান্টিটি হ্যাজ বিকেম এ ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি যে সময় রিপ্রেজেন্ট করবা, যে কোনো লেট ইট বি ডিসপ্লেসমেন্ট, লেট ইট বি ভেলোসিটি, লেট ইট বি ফোর্স, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করতে গেলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যারো সাইন অ্যাবাভ ইট। ঠিক আছে, যেমন ফোর্সে আমরা এফ ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করাই। ঠিক আছে, আচ্ছা নাও সেকেন্ড তোমার এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস দেখো। তুমি যদি এই পার্টিকুলার পি ভেক্টরটারে তুমি যদি এবার মনে করো কোনো আরবিট্রারি ভ্যালু, তুমি কইলে না স্যার এটা 5 কিলোমিটার হইতো না, লেট ইট বি 7 কিলোমিটার। আরেকজন কইলো নো 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 লেট ইট বি 10 কিলোমিটার। তো যে কোনো জিনিস হইতে পারে। ডিসপ্লেসমেন্ট এটা কেউ একজনের লাগে না, যে বিভিন্ন জনের বিভিন্ন রকমের ডিসপ্লেসমেন্ট হইছে। তো আই নিড এ জেনারেলাইজ ফর্মুলা বা জেনারেলাইজড একটা পার্টিকুলার এক্সপ্রেশন লাগবে এখানে। তো এক্সপ্রেশনটা কেমনে দিমু দেখো। তো এক্সপ্রেশন দিতে গেলে উই নিড অ্যাকচুয়ালি টু পার্টিকুলার ডেফিনেশন অফ ভেক্টর। ঠিক আছে, দুইটা পার্টিকুলার ডেফিনেশন রিলেটেড টু ভেক্টর। ফার্স্ট হলো মডিউলাস অফ ভেক্টর and next is unit vector. Very important, modulus of vector and the next is unit vector. Now what is actually modulus of vector? দেখো জিনিসটা একদম সোজা। তুমি একটা ভেক্টরের মধ্যে যে কোয়ান্টিটি পার্টটা আছে, একটা থাকে কোয়ান্টিটি বা মনে করো ম্যাগনিটিউড, যেটা কই যে ম্যাগনিটিউড পার্টটা আছে এটা আমরা কই মডিউলাস অফ ভেক্টর। ঠিক আছে, তো এটা রিপ্রেজেন্ট কেমনে করি দেখো। পি ভেক্টর এটা আসলে কি পুরাটা ভেক্টর ইটসেলফ। পি ভেক্টর ইজ দ্য হোল ভেক্টর ইটসেলফ। মডিউলাস যদি দেখাইতে চাও ইউ উইল বি রিপ্রেজেন্টিং ইট ইন দিস ওয়ে, জাস্ট দুইটা বার সাইন দিয়ে দিবা দুই দিকে। দিস রিপ্রেজেন্ট দ্য মডিউলাস অফ ভেক্টর। মানে 5 কিলোমিটারটারে জেনারেলাইজড ভাবে তুমি এখানে কি এবং মডিউলাস দিয়ে দেখাইতে পারবা। দিস রিপ্রেজেন্ট মনে করো একটা ভেক্টর কোয়ান্টিটি দিয়ে আসলে তোমার এগুলো পি মডিউলাসটা কোনটা এখানে বা ভেক্টরের মডিউলাসটা কোনটা, তো তুমি কইবা অনলি দ্য 5 কিলোমিটার পার ইজ দ্য মডিউলাস। ঠিক আছে, now there is another thing কি east, the direction. Direction কেমনে দেখায়? তো এই জিনিসটা লাগা ভেক্টরের মধ্যে very important part, that is your unit vector. It is there, unit vector very important. তো ইউনিট ভেক্টর দেখায় তার ডাইরেকশনটারে। এবার ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট কেমনে করুন? যে সময় তুমি মনে করো একজন গেল ইস্টে, আরেকজন ওয়েস্ট, আরেকজন নর্থ সাউথ, যেখানেই যা। এবার জেনারেলাইজড ভাবে ইউনিট ভেক্টরটা কেমনে রিপ্রেজেন্ট করা হইব? তো ওইটার লাগা আমরা ইউজ করি কি ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করার লাগা আমরা ইউজ করি ক্যাপ। ওকে, যেমন এখানে ভেক্টরটা হলো কি পি ভেক্টর, তো এখানে এরকম পি ক্যাপ। এটা দিয়ে বুঝাইতে পারুন যে কোন ডাইরেকশনে যাইতেছে। ঠিক আছে, এটা কোন ডাইরেকশনে। যেমন এক্সাম্পল, তুমি যে সময় একটা পার্টিকুলার ডাইরেকশন পাইলে বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করবা, তখন দেখবা আমি জানি কি 3 ডাইমেনশনাল অ্যাক্সিস আছে। ঠিক আছে, আমরা সবাই জানি 3 ডাইমেনশনাল অ্যাক্সিস আছে সবাই।
এক্স ওয়াই জেড। এখানের মধ্যে তুমি তোমার পি ভেক্টর কোন দিকে দেখায়? আরে বাবা, পি টা একটা জেনারেলাইজ সিম্বল হিসাবে ইউজ করছি আমি। দিস ডাজ নট রিপ্রেজেন্ট এনি ডাইরেকশন হিয়ার। এখানে পি টা একটা জেনারেলাইজ সিম্বল হিসাবে, ডাইরেকশন যে সময় দেখাইবা না তুমি, তো পি শুধু পি ক্যাপ রাখবা না। যদি পি একটা নির্দিষ্ট পয়েন্ট না হয়, ইফ দিস পি ইজ নট এ পার্টিকুলার পয়েন্ট, পি ক্যাপ উইল নট বি ইউজড। ঠিক আছে? কি ইউজ করবা? যদি মনে করো কেউ এক্স অ্যাক্সিসের দিকে যাইতাছে, তো এক্স অ্যাক্সিস রে আমরা simply in case of vector x axis রে আমরা I cap হিসাবে দেখাই। I cap represent the direction towards x axis। তো এই p cap এর জায়গা দেখবা I cap, সেম ভাবে y এর জায়গা লিখবা j cap। যদি কেউ y এর দিকে রিপ্রেজেন্ট করতে হয়, y এর দিকে যদি যাইতো তাহলে এটা হইতো j cap। z এর দিকে যদি কেউ যাইতো, then it will be represented by k cap, I j k। very important এটা। ঠিক আছে? তো এবার এটা রিপ্রেজেন্ট কেমনে করবা? তুমি যদি নরমালি মনে করো এটা ইস্টের দিকে না গিয়ে যদি এক্স অ্যাক্সিসের দিকে যেত, ফর এক্সাম্পল এটা ইস্টে না গিয়ে এক্স অ্যাক্সিসের দিকে গেল, এই যে এখানে গেল, মনে করো এখানে এ আসছিল, এখানে বি, এন্ড 5 কিলোমিটার টুয়ার্ডস কি এক্স গেছে। তো এটা রিপ্রেজেন্ট কেমনে করুম? পি ভেক্টর ইকুয়ালস টু কেমনে রিপ্রেজেন্ট করুম? 5 কিলোমিটার, ডাইরেকশন কোন দিকে? এক্স এর দিকে ডাইরেকশন, তো 5 কিলোমিটার আই ক্যাপ। ব্যাপারটা বুঝা গেছে নি? দেখো, হ্যাঁ, আস্তে আস্তে আমরা আরো ডিটেইলসে আমু যে পি যদি শুধু এক্স না গিয়া যদি মনে করে এমনে যায়, তো তখন কি হইতো ডাইরেকশনটা। ঠিক আছে? তো এই জায়গাটা হইলো তোমার ভেক্টরের জাস্ট ইনিশিয়াল পজিশনটা, একদম ইনিশিয়াল। নেক্সট যেটা আমরা ডিসকাস করব ওইটা হইলো কি? ওইটা হইলো তোমার টাইপস অফ ভেক্টর। ভেরি ইম্পর্টেন্ট, টাইপস অফ ভেক্টর নেক্সট যেটা ডিসকাস করা হইব। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যে পার্টটা আছে এটার মধ্যে হলো টাইপস অফ ভেক্টর। তো যে সময় আমরা টাইপস অফ ভেক্টর ডিসকাস করতে যাব, তখন আমি কিছু কিছু টাইপ লিখতেছি, তারপর এটা আস্তে আস্তে পুরোটা ডিসকাস করা হইব। ঠিক আছে? তো ফার্স্টে টাইপস অফ ভেক্টরের মধ্যে যেটা পড়তেছে এটা হলো তোমার পজিশন ভেক্টর। অনেকগুলো ভেক্টর আছে, ইউ হ্যাভ টু বিয়ার উইথ মি। ফার্স্ট দেয়ার ইজ ইয়োর পজিশন ভেক্টর। ওকে, তারপরে আফটার পজিশন ভেক্টর ইউ ক্যান গেট zero vector, you will get displacement vector, very important. তারপর তুমি পাবা coplanar vector, then you will get co-initial vector, then there is your co-linear vector। ঠিক আছে? এমন ভাবে আর অনেকগুলো টাইপ অফ ভেক্টর থাকে। ঠিক আছে? তো ওখানে আমরা আস্তে আস্তে করে সবটি ভেক্টরের ব্যাপারে একটু একটু পড়ব। ঠিক আছে? তো ফার্স্টে যেটা আছে পজিশন ভেক্টর, ভেরি ইম্পর্টেন্ট, পজিশন ভেক্টর। তো হোয়াট ইজ ইওর পজিশন ভেক্টর? তো এটা সব পজিশন ভেক্টরের মধ্যে কইতে যাইবা, পজিশন ভেক্টর মানে কি? সে ফর এক্সাম্পল এটার ব্যাপারে তোমরা আগেও জানতা বুঝো, অনেকজন যারা যারা মনে করো ক্লাস 9-10 ঠিক করে পড়াশোনা করছো তারা এই জিনিসটার ব্যাপারে জানবা। সে আমি তিনটা মনে করো ওয়াই, এক্স আর জেড, তিনটা পার্টিকুলার অ্যাক্সিস যেটা আমরা জানা আছে ওইটা এককালে। নাও এখানে মনে করো কোনো পয়েন্ট আছে, সে ফর এক্সাম্পল হিয়ার ইজ এ পয়েন্ট। তো আমরা যে সময় তার কোঅর্ডিনেট গুলো লিখবো, আমরা আগে জানতাম কি কোঅর্ডিনেট, মনে করো সে এটার কোঅর্ডিনেট 3, 4 আর 5 আছে, এক্স অ্যাক্সিস এর 3, ওয়াই অ্যাক্সিস এর 4 এন্ড জেড অ্যাক্সিস এর সে ইট ইজ 5। তো তিনটা ভেক্টর আছে। নাও এগুলার কি আছে? এগুলো আসলে কোঅর্ডিনেটস, আগে যে পড়ছিলাম কোঅর্ডিনেটস, এগুলোর নাম ছিল। পজিশন ভেক্টর মানে সেম এই পার্টিকুলার গ্রাফের মধ্যে এই পয়েন্টের পজিশনটা কোনখানে উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, এটার পজিশনটা কোনখানে, দ্যাট ইজ ইওর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। মনে রাখবা এটার কোঅর্ডিনেটস সে 3, 4, 5, আর আমি বাইর করব এটার পজিশন কি উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। সে এটা আছে মনে করো পয়েন্ট এ, তো পজিশন ভেক্টরটা বাইর করুন। তো এ ভেক্টর যে সময় রিপ্রেজেন্ট করুন, দেখো সিরিয়াসলি এই জিনিসটা দেখো একদম সোজা। কিন্তু আমি একটু আগে কইছিলাম যে এক্স অ্যাক্সিসটারে আমরা কি আই ক্যাপ হিসাবে মার্ক করুম, ওয়াই অ্যাক্সিস will be your j cap and z axis will be represented as k cap। তার রেসপেক্টিভ ডাইরেকশন রে আমরা i, j আর k দিয়ে রিপ্রেজেন্ট করুম। তো এ ভেক্টরে কি দিয়ে দেখাবো? এ ভেক্টরে আমরা 3i cap, ভালো করে দেখো 3 হলো কি x এর পয়েন্ট, x অ্যাক্সিস এর পয়েন্ট হলো 3। তুমি যদি কোঅর্ডিনেটরে মিলাও নিচে দিয়া পারপেন্ডিকুলার রেখা, it will be 3। তুমি যদি এদিক থেকে y অ্যাক্সিস মিলাও that will be 4। তো এমন ভাবে 3 কি i এর দিকে আছে, x এর দিকে i cap, তো 3i cap প্লাস যেহেতু পজিটিভ অ্যাক্সিস প্লাস 4j cap y এর পয়েন্টটা, এরপর 5 কই আছে z এর দিকে 5, তো it will be 5k cap। আন্ডারস্টুড?
এটা দিয়া তুমি যে কোনো একটা পয়েন্টের পজিশন উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন তুমি ইজিলি কইতে পারবে। তো পজিশন ভেক্টর ইজ রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য পজিশন অফ এ পয়েন্ট ইন দ্য পার্টিকুলার অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। নাও পজিশন ভেক্টর যেহেতু বুঝা লাইছো, সেকেন্ডে যেটা আমরা পড়ব এটা হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। একদম পজিশন ভেক্টরের মতো নয়, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। নাও হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? মনে করো তোমার কাছে দুইটা পজিশন আছে, এ এন্ড সে দেয়ার ইজ অ্যানাদার পয়েন্ট, সে ইট ইজ বি। তো বি টা যে সময় রিপ্রেজেন্ট করুম, সে বি এর কোঅর্ডিনেটস আছে, সে তোমার মতন লয়ে আলো, মনে করো এটা 4 কি বো x এর দিকে মনে করো 4 আর এইদিকে মনে করো 1 আর এটার মধ্যে মনে করো 5 এই ধরো, বা মনে করো দিস ইজ 4। ওকে, তো যে সময় বি ভেক্টর রিপ্রেজেন্ট করবা, ইট উইল বি হোয়াট 4 i ক্যাপ প্লাস 1 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। ব্যাপারটা বুঝা গেছে? দেখো, these are the two respective position vectors, a আর b vector with respect to the origin। তার পজিশন ভেক্টরটা আমরা লিখছি। এবার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি? ডিসপ্লেসমেন্ট মানে সে ফর এক্সাম্পল you are standing at a, you are standing in the point a and you are moving towards b। তো তোমার যদি কয় a থেকে b তে গেছো, তোমার কতটুকু ডিসপ্লেসমেন্ট কভার হয়েছে? ডিসপ্লেসমেন্ট দ্য শর্টেস্ট পয়েন্ট বিটুইন দ্য শর্টেস্ট লেংথ বা ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, সেটা আমরা কি ডিসপ্লেসমেন্ট করি। ডিসপ্লেসমেন্ট ভেক্টর এই দুইটার মধ্যে শর্টেস্ট ডিসটেন্সটা মিন করে। এটারে আমরা ডিসপ্লেসমেন্ট ইন দিস কেস আমরা a b ভেক্টর লিখতে পারি, a থেকে b এর মধ্যে ট্রাভেল করছে। আর আমরা যে সময় b ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা লিখুন a থেকে b এর মধ্যে ট্রাভেল করছে, যদি এটার ভ্যালু বের করতে চাই b ভেক্টর মাইনাস a ভেক্টর হইব। মনে রাখবো উল্টাটা, a b ভেক্টর দ্যাট মিন্স b ভেক্টর মাইনাস a ভেক্টর। তুমি যদি এখানে b a লিখতা, মানে b এর থেকে a এর মধ্যে যদি ট্রাভেল করতে, দেন ইট উইল বি a মাইনাস b। আন্ডারস্টুড? ঠিক আছে নি? দেখো বুঝালো ভালো করে। সো নাও এরপরে যেটা আছে এটা হলো কি, after position vector and displacement vector, next যে ভেক্টর গুলো that is much more easier, say that is equal vector। 3 নম্বরে মনে করো equal vector। তো equal vector মানে কি? যেমন নাম তেমন কাম। ঠিক আছে, যেমন নাম তেমন কাম। কি এটার মানে কি হইব? equal vector মানে দুইটা ভেক্টর কোয়ান্টিটি যদি they are equal to each other, two vector quantities which are exactly equal to each other। ঠিক আছে, for example a vector is represented in this way, b vector same direction এ travel করতেছে, same length of arrow আছে তার মধ্যে, that means তার কোয়ান্টিটি গুলো পুরোপুরি সেম। a যদি 5 কিলোমিটার ইস্ট হয়, b will also be 5 কিলোমিটার ইস্ট। নাও কন্ট্রাডিক্টরি টু ইট, দুইটা রকমের ভেক্টর পাইবা, যারে আমরা একটারে কই প্যারালাল ভেক্টর, আরেকটা থাকে অ্যান্টি প্যারালাল ভেক্টর। Now what is parallel vector? Parallel vector মানে same equal vector মতন এটা, that is a and b are traveling in the same direction, direction যদি same হয় that is parallel vector, let it be they are equal or not। equal হইলেও parallel হইতে পারে, equal না হইলেও parallel হইতে পারে, but they must be traveling in the same direction। and opposite to this is anti parallel, they will be in the different direction। এবার এই দুইটা যে ভেক্টর থাকে প্যারালাল আর অ্যান্টি প্যারালাল, তারা দুটোটারে মিলায়া আমরা কই কোলিনিয়ার ভেক্টরস। বিকজ আমরা দেখো, আমরা এই জিনিসটা দেখাইছি কি উপর আর নিচে দেখাইছি, বাট দে আর ট্রাভেলিং দ্য সেম ডিরেকশন, না সেম স্ট্রেট লাইনে ট্রাভেল করতেছে, কিন্তু সেম ডিরেকশনে। আমরা যে সময় এই ভেক্টরগুলো দেখাই উই আর মেনশনিং দ্য ডিরেকশন। ঠিক আছে, এই ভেক্টরগুলো কিন্তু অ্যারো হেড যে থাকে এটা শুধু তার ডাইরেকশনটা দেখাইতেছে। তো আমি যদি মনে করি একটা গ্রাফের মধ্যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিয়ে যদি দেখতে চাই, তাহলে কি হইব? এখানে এটাও তোমার এদিকে থাকবো, বি ওইদিকে থাকবো, দুজন ইস্টের দিকে ট্রাভেল করতেছে। ব্যাপারটা বুঝা গেছে? একটা সেম স্ট্রেট লাইনে। সেম ভাবে যদি অ্যান্টি প্যারালালটা দেখাতে যাই, দ্যাট উইল বি বি ড্যাশ, বি ড্যাশটা কি থাকবো? ওয়েস্টের দিকে ট্রাভেল করতেছে, বি ড্যাশ। তো তার মানে কি, তারা সবাই কিন্তু কি let it be parallel or anti parallel, they are traveling the same straight line। তো এই জিনিসটা আমরা কই দুটোটা মিলাই আমরা কই এটা কি, তারা কয় হয় কোলিনিয়ার ভেক্টরস। these two are known as কোলিনিয়ার ভেক্টরস। ঠিক আছে, নাও সেম ভাবে আরেকটা নামে আরেকজন আছে, সেম নামে প্রায়, এটার নাম হলো কি কোপ্লেনার ভেক্টর। আহা ভাই ভাই, কোপ্লেনার ভেক্টর। নাও হোয়াট ইজ কোপ্লেনার ভেক্টর? কোপ্লেনার মানে নাম যেমন কাম এমন। ঠিক আছে, কোপ্লেনার, প্লেনার মানে কি একটা প্লেন। মনে করো দিস বোর্ড ইজ এ পার্টিকুলার প্লেন। তো একটা ভেক্টর মনে করো এদিকে এক করতেছে and another vector is acting in this direction। ঠিক আছে, মনে করো one boy is traveling in this direction, another boy is traveling in this direction। তো তার ডিসপ্লেসমেন্ট কি উপর দিকে, তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে? নর্থ ইস্টের দিকে। ব্যাপারটা বুঝে গেছে? নর্থ ইস্টের দিকে। তো বাট দে আর অন দ্য সেম বোর্ড ইটসেলফ, না বোর্ডের উপরেই তো তারা হাঁটতেছে, দে আর ওয়াকিং অন দ্য বোর্ড ইটসেলফ। তো তার জন্য দে আর নোন অ্যাজ হোয়াট? কোপ্লেনার ভেক্টরস। ঠিক আছে, দে আর ট্রাভেলিং দ্য সেম প্লেন। নাও ইফ সে আমি যদি মনে করো তারা দুটোটা যদি একটা সেম স্টার্টিং পয়েন্ট থেকে যদি যাইতো, ইফ দে হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য সেম পয়েন্ট ইটসেলফ, তো এই যে
পার্টিকুলার ভেক্টরস গুলার নাম হয়ে যায় কো ইনিশিয়াল ভেক্টর। মনে রাখবা কো ইনিশিয়াল এটা কোপ্লেনারের একটা পার্ট, কোপ্লেনার মানে সেম প্লেনে থাকবো, কো ইনিশিয়াল মানে সেম স্ট্রেট একটা পার্টিকুলার পয়েন্ট থেকেই শুরু হইব সব ভেক্টরস, ঠিক আছে। সেম ভাবে কো ইনিশিয়াল যেমন আছে তার কন্ট্রাডিক্টরি কো টার্মিনাস ভেক্টরও আছে। Co-terminus vector মানে if they are ending at the same point, মনে করো A is starting from this point, B is starting from this point, but they are ending on the same point, তো তখন তার নাম হয়ে যাবে co-terminus vector, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ভেক্টর আছে যার নাম হলো জিরো ভেক্টর, ভেরি ইম্পর্টেন্ট, জিরো ভেক্টর, ভেরি ইম্পর্টেন্ট জিরো ভেক্টর। না, এটার ব্যাপারে আমি দুইটা পয়েন্টে কইতাছি, দেখো very important পয়েন্ট গুলো হলো, ফার্স্ট পয়েন্ট, জিরো ভেক্টর মানে কি, any vector যার ম্যাগনিটিউড 0 but it will have a particular direction, any vector যার ম্যাগনিটিউড কি 0 but it will have a particular direction, ঠিক আছে, তারে আমরা কোনো জিরো ভেক্টর। তো জিরো ভেক্টরের কাজ কি, ভ্যালু 0 বাট ডাইরেকশন আছে, তার মানে কি কি কইতে পারবা? একটা এক্সাম্পল দিতেছি, তখন দেখো এক্সাম্পল দিয়ে বুঝো। মনে করো সে ফর এক্সাম্পল, একদম ইজি একটা এক্সাম্পল, সে ইউ আর এ বয়, ইউ স্টার্টেড ফ্রম দিস পয়েন্ট, ইউ স্টার্ট রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড, টিচার পানিশমেন্ট দিছে, তুমি ঘুরতেছো ফিল্ডে চারিদিকে ঘুরতে 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 এন্ড ইউ রিচ এট দ্য সেম পয়েন্ট ইটসেলফ, ডিসপ্লেসমেন্ট কত, and you started from point A, you reach the point A by surrounding it, by running across a field, ব্যাপারটা বুঝো। তুমি এত দৌড়াইলে, এত পরিশ্রম করলো, টিচার কইলো তোমার ডিসপ্লেসমেন্ট কত, তুমি কি কইবা? স্যার 0, বিকজ স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট এট দ্য সেম ডিসপ্লেসমেন্ট উইল বি 0। তার মানে কি এই পার্টিকুলার যে ডিসপ্লেসমেন্ট তুমি কইতাছো, ডিসপ্লেসমেন্ট কি ভেক্টর কোয়ান্টিটি না? হ্যাঁ, দিস ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডাইরেকশনও থাকার কথা, লেট ইট বি দ্য ম্যাগনিটিউড ইজ 0 বাট ইট শুড হ্যাভ আ পার্টিকুলার ডিরেকশন। তুমি যে সময় এদিক দিয়ে ট্রাভেল করা শুরু করছো, ডিরেকশন ইজ ইন টুয়ার্ডস দ্য ইস্ট, যে সময় পড়ছো এই জায়গাতে দেন অলসো ইউর ডিরেকশন ইজ টুয়ার্ডস ইস্ট। তো তোমার ডিসপ্লেসমেন্ট হতে পারে 0 বাট ইউ উইল হ্যাভ আ পার্টিকুলার ডিরেকশন। তো এই যে জিরো ভেক্টর আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা এমন এমন ভেক্টরে তোমার নোটিফাই করতে পারে যেটা নর্মাল কেসে আমরা করতে পারি না, জিরো ভেক্টর, ঠিক আছে। এটার ফিউ এক্সাম্পল আছে, যেটা আমি এখন দিয়েছি, ফিউ এক্সাম্পল ভালো করে নোটিস করো এটার দিকে। তো এক্সাম্পল হিসাবে দেখো, ফিউ এক্সাম্পল দেখো, একদম সোজা সোজা। এটাতে একটা এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল দিয়েছি। সে মনে করো একটা পার্টিকুলার গ্রাফ আছে, 3 ডাইমেনশনাল গ্রাফ XYZ। আমি যদি এখানে একটা পয়েন্ট দিয়ে দিই, সে দিস ইজ A, তার তো একটা পজিশন পাওয়া যাবে, বাট অ্যানাদার পয়েন্ট ইটস হিয়ার ইট ইজ B, তার পজিশন কি করবা? 0 0 0, ব্যাপারটা বুঝে গেছে? 0 0 0 মানে কি 0 I cap 0 j cap প্লাস 0 k cap, ব্যাপারটা বুঝে গেছে? সবার ম্যাগনিটিউড কি 0, দে অনলি হ্যাভ দ্য ডাইরেকশন ইটসেলফ। তো তার মানে কি দিস ইজ অলসো জিরো ভেক্টর। জিরো ভেক্টর দিয়া এনিবডি হুইচ লাই ইন দ্য অরিজিন অফ এ পার্টিকুলার গ্রাফ উইচের কি পজিশন তুমি দেখাইতে পারবা। এরপর আরেকটা দিতেছি, একটা না খালি আরেকটা দিতেছি, দুই নম্বরে দেখো, সে ইউ আর রাইডিং এ বাইক, তুমি মনে করো এ থেকে বি এর থেকে সি, 3 জায়গাতে গেলা বাইক দিয়ে, বাট এভরিওয়্যার ইউ হ্যাভ দ্য সেম ভেলোসিটি অফ 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, সেম ভেলোসিটি। তোমার যদি দেখো অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন কি চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, চেঞ্জ কি হইছে ভেলোসিটি? নাথিং। কি হইছে? নাথিং। The acceleration কি হয়ে যাবে? 0. The acceleration is a scalar quantity না vector quantity? হ্যাঁ, this is a vector quantity. This should have a direction. So 0 ঠিক আছে magnitude, but it has a direction with it, carrying with it. যেদিকে তোমার velocity থাকবে ওইদিকে তার acceleration চলতেছে। বা মনে করো একটা পয়েন্ট just it is lying at a particular point, যেমন আমি এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমার পজিশন কি এক জায়গাতে, পজিশন ভেক্টর আছে আমার with respect to any corner of the room, আমার পজিশন ভেক্টর আছে, বাট এই ক্যামেরার রেসপেক্টে আমিও কি রেস্টে আছি, আমার পজিশন আছে, বাট আমার ভেলোসিটি কি নাই, 0, বাট এটা কি কোনো ডাইরেকশন থাকতো না? থাকবো। তো এইগুলার লাগা আমরা কি জিরো ভেক্টর ইউজ করি, এনি ভেক্টর whose magnitude is 0 but it has a particular direction associated with it, এটারে আমরা জিরো ভেক্টর দিয়ে দেখাই, ঠিক আছে। এবার জিরোর কয়টা ক্যারেক্টার আছে, যেমন নর্মাল তোমার 0 মাল্টিপ্লাই প্লাস করলে যেমন কাজ হয়, যেমন ভাবে জিরো ভেক্টরের অনেক প্রপার্টি আছে, ঠিক আছে। তো প্রপার্টিটি কি দেখো, প্রপার্টি হলো, ফার্স্ট প্রপার্টি,
জিরো ভেক্টর when added to any other vector, একদম সোজা। জিরো ভেক্টর, সে দেয়ার ইজ আ ভেক্টর, সে এ ভেক্টর, তুমি তার লগে যদি জিরো ভেক্টর অ্যাড করো, the answer will always be a vector. কমন সেন্স, হ্যাঁ, যার কমন সেন্স নাই বুঝতো না, নর্মাল জিরোর মতন ফাংশন করে। জিরো ভেক্টর মাল্টিপ্লাইড বাই অ্যানাদার ভেক্টর উইল গিভ ইউ জিরো। জিরো ভেক্টর মাল্টিপ্লাইড বাই অ্যানাদার ভেক্টর উইল গিভ ইউ আ জিরো ভেক্টর ইটসেলফ। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা রে একটা পার্টিকুলার ভেক্টর যেটা একটু আগে ডিসকাস করছিলাম, এটার নাম কি আসলে? ইউনিট ভেক্টর। কইছিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট ভেক্টর, ঠিক আছে? ইউনিট ভেক্টর ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা অক্ষরে জাস্ট একটা জিনিস শিখুন যে ইউনিট ভেক্টর আমরা বাইর করি কেমন। একটা পার্টিকুলার তোমার যদি একটা ভেক্টর দিয়ে দেয়, তার থেকে ইউনিট ভেক্টর কেমনে বাইর করব। তো সে ফর এক্সাম্পল একটা ভেক্টর আছে, সে এ ভেক্টর। আমরা একটু আগে পড়ছি যে এ ভেক্টরে যদি রিপ্রেজেন্ট করতে চাও, দেন দেয়ার উইল বি এ মডুলাস অফ ভেক্টর, যেটা দিয়ে তার ম্যাগনিটিউড বুঝাইবা, এন্ড দেয়ার উইল বি এ ক্যাপ, যেটা দিয়ে তার ডাইরেকশন বুঝাইবা। দিস পার্টিকুলার ভেক্টর, এই যে ডাইরেকশন আছে, এই পার্টিকুলার ভেক্টরটাকে আমরা ইউনিট ভেক্টর করি। ইউনিট ভেক্টরের ডেফিনেশনে গেলে, ইউনিট ভেক্টর ইজ এ পার্টিকুলার ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ 1 বাট ইট উইল শো অনলি দ্য ডাইরেকশন। এই যে ক্যাপ আছে, এটা শুধু ডাইরেকশন দেখাতেছে, তার নিজস্ব কোনো ম্যাগনিটিউড নাই। ইটস ম্যাগনিটিউড ইজ অনলি 1। এটা যার লগে অ্যাসোসিয়েট করবা, এটা কি তার ডাইরেকশন দেখাইবো। ইট ক্যানট অ্যাড এনি ম্যাগনিটিউড, ইট ক্যানট মাল্টিপ্লাই এনি ম্যাগনিটিউড, এটা শুধু তার ডাইরেকশন দেখাইবো, অনলি ডাইরেকশন। ইয়েস এর ডাইরেকশন শো করতে একদম সোজা, ঠিক আছে? নাও তোমার অনেক সময় কয় যে এই এ ক্যাপটা বাইর করো, এই যে ইউনিট ভেক্টরটা আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড দিস ইউনিট ভেক্টর। বাইর করবা কেমন? এ ভেক্টর বাই, এদিকে নিলে কি হইব, বাই মডুলাস অফ এ। একটা एग्जांपल দেখাইতাছি, একদম সোজা एग्जांपल দেখাইতাছি, তাহলে কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। সে তোমার একটা ভেক্টর দিয়া দিল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ভালো করে দেখো, একদম লাস্ট জিনিস আজকে, ঠিক আছে? এক এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ দিয়ে দিছে তোমার। আর তোমার কি বের করতে লাগবে? এ ক্যাপ কত, মানে ইউনিট ভেক্টরটা কত। একদম সোজা, এ ক্যাপ কেমনে, ঠিক আছে? কেমনে বের করবা, হ্যাঁ কেমনে? এটা বাইর করতে গেলে এ ক্যাপ আমরা কি জানি, উপরে কি রাখতে লাগবে? উপরে ইট উইল বি এ ভেক্টর, ঠিক আছে? তো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। নিচে কি করতে লাগবে? মডুলাস। না, হাউ টু ডু দ্য মডুলাস? আরে হাউ টু ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। মডুলাস কেমনে করি? মডুলাসের একটা সিম্পল ফর্মুলা দিয়ে আইতাছি, নেক্সট দিন আমরা এটার ব্যাপারে ডিসকাস করব। ওখানে জাস্ট একটা সিম্পল ফর্মুলা, এক মডুলাস যদি বাইর করতে চাও, মডুলাসের ফর্মুলা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার রুট ওভার। ব্যাপারটা বুঝা গেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার রুট ওভার, মানে এখানে তুমি শুধু রুট ওভার দিয়ে সেটা কি করবা, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো আনসারটা কি আইতাছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। দেখো 2i ক্যাপ 3 আর 4k ক্যাপ, ঠিক আছে? হয়ে গেছে। নিচেরটা দেখো 4 প্লাস 9, দ্যাট উইল গিভ মি হাউ মাচ? 4 প্লাস 9 ইজ কি, এটা জানো না? 4 প্লাস 9 কি? 13। 13 plus 16 কত হয়? 29. তো your answer you can represent it in this way. একে মানে তার ডাইরেকশন, এই যে ইউনিট ভেক্টর আছে, ইউনিট ভেক্টরটা কি হইব? its magnitude will be 2i k plus 3j k plus 4k k apply root over 29, ঠিক আছে? ব্যাপারটা বুঝা গেছে? দেখো, আমরা এটার ব্যাপারে আরো ডিসকাস করব নেক্সট দিন। আমি কিছু কিছু হোমওয়ার্ক তোমরা আজকে অ্যাসোসিয়েট করে দেবো, এটার নিচে, ভিডিওটার নিচে কিছু কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। ডু ইট এন্ড শো মি, ঠিক আছে? আর বারে বারে বলতেছি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই চ্যাপ্টারের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা অক্ষণে, ঠিক আছে? এটা হলো প্রথম ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে তোমাদের কাছে। ওকে, থ্যাংক ইউ।